আমরা দেখলাম যে কয়েকটা দিনে অর্থাৎ আগের সপ্তাহে 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত মার্কেট প্রত্যেক দিন 5 দিনের প্রত্যেক দিনই কিন্তু নেগেটিভে ক্লোজিং করেছে এবং অনেকখানি নিফটি নেমে এসেছে। এই অবস্থায় বড় প্লেয়াররা কি করছেন, এফআইডিআইরা কি করছেন, এটা কিন্তু আমাদের ট্র্যাক করা উচিত এবং দেখা উচিত, এমনিতেও দেখা উচিত। কিন্তু এই অবস্থায় যেখানে জিওপলিটিক্যাল ইস্যু বিভিন্ন ধরনের রং ধরাচ্ছে, যুদ্ধ একটা ভাব তৈরি হচ্ছে, সোনার উপর দাম বাড়ছে, বিভিন্ন ধরনের গোলমাল রয়েছে, বিভিন্ন রকম ইস্যু রয়েছে এবং মার্কেটের উপরে তার একটা বড় প্রভাবও পড়ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এই অবস্থাতে বড় বড় এফআইডিআই যেটা আমরা দেখতে পাচ্ছি, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি না, তো সেগুলো বাদ দিন, কিন্তু যেগুলো আমরা দেখতে পাচ্ছি এনএসসি ওয়েবসাইট থেকে, সেইগুলো কি বলছে, তারা কীরকম ধরনের পজিশন নিল, কোন স্টকে কি করলো, কি ভাবনা চিন্তা করছে, এগুলো দেখা উচিত। এবং এই সপ্তাহ জুড়ে তারা কি ডেলিভারি নিল, অর্থাৎ কোন কোন স্টকে সবথেকে বেশি ডেলিভারি নিয়েছে, তারা কি মিড ক্যাপের দিকে ঝুঁকেছে, তারা কি লার্জ ক্যাপের দিকে ঝুঁকেছে, তারা কি স্মল ক্যাপের দিকে ঝুঁকছে, কোন ধরনের স্টক থেকে তারা ফুল এক্সিট করে যাচ্ছে, কোন ধরনের এন্ট্রি নিচ্ছে। তো বড় প্লেয়ারদের আগেই ব্যবস্থা করা যায়। তো আমি চেষ্টা করব যে পুরো ডিসেম্বর মাসের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিকে নিয়ে আলোচনা করার, এবং ছোট ভিডিও হোক বড় ভিডিও হোক দেখাবো বিভিন্ন মিউচুয়াল ফান্ডস কী করছে। এবং তার সাথে সাথে এই ভিডিওতে পুরনো যে সপ্তাহটা গেল, অর্থাৎ 5 থেকে 9 জানুয়ারি 2026, সেখানে এফআইডিআইরা কী করেছেন সেটাকে নিয়ে আজকের আমাদের ভিডিও আলোচনা করব। তো দেখুন, এটা বলবার আগে যেহেতু স্টক নিয়ে আমি আলোচনা করছি, আপনারা ভাববেন না যে এই স্টকগুলো যারা এফআইরা কিনছেন বা ডিআইরা বিক্রি করছেন সেগুলোকে বেচে দিতে হবে বা কিনে নিতে হবে, এমন ধরনের কোনো রকম রেকমেন্ডেশন আমি দিচ্ছি না। আমি কেবলমাত্র এখানে একটা নিউজ পরিবেশন করছি এবং আমার মতামতও দিচ্ছি না। আমি খালি আপনাদেরকে বিশ্লেষণ করে সেগুলো দেখাবো, ঝাড়াই পছাই করে সেগুলো আপনাদের সামনে উপস্থিত করব। তো চলুন ভিডিওটাকে দেখি, এই স্টকগুলোকে আপনারা একটু নিজেদের মতো দেখার চেষ্টা করুন এবং ভাবার চেষ্টা করুন। দেখুন, প্রথমেই যে ঘটনাটা আপনারা দেখতে পাচ্ছেন জানুয়ারির 5 তারিখের মধ্যে, 5 তারিখেই ঘটেছে, সোমবার দিন প্রথমেই এনভায়রোটেক সিস্টেম, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরিতে এফআইআই সিঙ্গাপুর, নেকটা ব্লুম বিসিসি, তারা কিন্তু বাই করেছেন 1,30,000 শেয়ার 115 টাকা 6 পয়সা রেটে তারা কিন্তু বাই করছেন। অর্থাৎ মার্কেট যেদিন টপ থেকে কিছুটা নামবে ভাব এতখানি পড়বে, তার প্রথম দিনেই কিন্তু তারা কিন্তু বাই করলেন 105 টাকা 6 পয়সা। এই রেটটাকে আপনারা দেখে রাখবেন, যেহেতু আপনারা আমি কারেন্ট মার্কেট প্রাইস নিয়ে কিছু বলতে পারি না, কিন্তু এটা যেহেতু ফ্রি ডোমেনে দেওয়া হচ্ছে এবং ফ্রিলি সার্ভ করা হচ্ছে, সুতরাং আমরা কিন্তু এটাকে নিয়ে আলোচনা করতে পারি। চার্টের মধ্যে আমি আগেও বলেছি, চার্টের মধ্যে 105 টাকা 115 টাকা 6 পয়সা এবং লিখে রেখে দেবেন যে নেকটা ব্লুম বিসিসি এফআইআই সিঙ্গাপুর বাই। এইভাবে চার্টটা আস্তে আস্তে ভরে উঠবে এবং দেখতে পাবেন যে কোন রেটে কেমনভাবে রিয়াক্ট করছে ভবিষ্যতে, তবে কিন্তু আপনি একটা প্রিপেয়ার্ড হতে পারবেন। তবে অবশ্য এই স্টকটাকে আপনাকে ট্র্যাক করতে হবে, তো করতেই তো অভ্যাস হবে। দ্বিতীয়, যদি আপনারা দেখতে চান যে দ্বিতীয়তে কি করছে, এটি গেলে একটি ঘটনা, এরকম 16টি ঘটনা আমাদের চোখের সামনে ফুটে উঠবে। দ্বিতীয় নম্বরে দেখুন, একটা টাইগার স্ট্র্যাটেজিক ফান্ড 1, এরা কিন্তু এফআইআই মরিশাস, তারা কিন্তু সেল করলেন এপিডব্লিউ ইন্ডিয়া লিমিটেডের 1,41,600 শেয়ার 104 টাকা 25 পয়সা। এখানে আপনাদের আমি বলে রাখি যে বিভিন্ন সময়ে বিভিন্ন জন আপনাদেরকে একই কথা বলেছেন যে দেখুন, যারা বড় প্লেয়ার তারা ধাপে ধাপে বিক্রি করেন, তারা ধাপে ধাপে কেনেন না, তারা একবারে কেনেন না, তারা একবারে বিক্রি করেন। এটা চোখের সামনে আপনি দেখতে পাবেন এবং বুঝতে পারবেন। আপনারা একটু মন দিয়ে তাকিয়ে দেখুন, তাহলেই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হবে। কি ক্লিয়ার হবে তারা আমরা দেখতে পাবেন যে এই যে টাইগার স্ট্র্যাটেজিক ফান্ড 1, তারা সোমবার দিন 1,41,104 টাকা 25 পয়সা রেটে বিক্রি করলো। তারপরে এরা আবার বিক্রি করে কিনা আপনি কিন্তু দেখতে পাবেন। তো ঠিক আছে, 3 নাম্বার যেটা, সেটা দেখুন জেনেসিস গ্র্যান্ড জেনারেল ট্রেডিং এলএলসি, এরা কিন্তু এফআইআই ইউএই, অর্থাৎ আমরা জানেন ইউনাইটেড আরব শাহী যেখানেই হোক, তো সেটা হচ্ছে তারা বাই করছেন কোন কোম্পানি, স্টক কোনটা না, স্টার টেলিভেঞ্চার লিমিটেড।
স্টার টেলি যেটাকে আমরা বলি 3,95,000 স্টককে তারা কিন্তু বাই করছেন 254 টাকা 98 পয়সা রেটে। এক্ষুনি দৌড়ে যান এবং দৌড়ে গিয়ে চার্ট খুলে এই স্টার টেলিকে চার্টে লাগান এবং দেখুন যে কী ধরনের ঘটনা ঘটেছে। তারা কেনার পর কি পড়ে গেছে, কীরকম প্যাটার্ন তৈরি হয়েছে, তারা কেনার পর কি বেড়েছে, কোনো সাপোর্টে কি দাঁড়িয়ে রয়েছে, না অনেকটা লোতে এসে কিনেছে। আপনারা বিচার করুন এবং বিশ্লেষণ করুন। আমরা যদি আরও চলতে থাকি 4 নাম্বার স্টকের কথা, তাহলে দেখব আজকে 4 নাম্বারে দেখুন ডিআইআই ইন্ডিয়া তারা বাই করছেন কি না আমাদের ধারিওয়াল তাকে বাই করছেন 61,800 কোয়ান্টিটি, খুব বেশি কোয়ান্টিটি নয়, 361 টাকা রেটে আমাদের গ্রিনেক্স ওয়েলথ এরা কিনছেন। ঠিক আছে, এরপরে চলুন আমরা যদি 5 নাম্বার স্টকে দেখি তাহলে দেখবেন ওই সেই টাইগার স্ট্র্যাটেজিক ফান্ড দেখুন 100 টাকা রেটে। আগের দিন কত টাকা রেটে বিক্রি করেছিল 5 তারিখে? 104 টাকা 5 টাকার কাছাকাছি। আজকে তারা কিন্তু আবার ধাপে ধাপে বিক্রি করলেন 100 টাকা 20 পয়সা রেটে। কত বিক্রি করলেন? এফআই মরিশাস 60,000 কোয়ান্টিটি তারা কিন্তু বিক্রি করে দিলেন। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ধাপে তারা বিক্রি করলেন 5 এবং 6। এবারে 6 তারিখে দেখুন একটা আবার ইউএই তারা কি করছেন, জেনেসিস গ্র্যান্ড জেনারেল ট্রেডিং এলএলসি তারা আবার বাই করছেন কাকে? স্টার টেলিকে। দেখুন দুদিন তারা পরপর ধাপে ধাপে কেনা এবং ধাপে ধাপে বিক্রি দুটোতেই আপনারা দেখতে পাচ্ছেন 2,40,257 টাকা 86 পয়সা রেটে তারা আবার বাই করলেন। তাহলে একটা বড় এই স্টার টেলিতে তারা কিন্তু টাকা লাগালেন। আচ্ছা, নোভা গ্লোবাল অপরচুনিটিস ফান্ড এফআইআই মরিশাস তারা কিন্তু 6 তারিখে বাই করছেন, দেখছেন ভিসিএলকে অনেক 19,91,469টি শেয়ার মাত্র 2 টাকা 46 পয়সার। তবে এই ধরনের শেয়ার থেকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অ্যানালিসিসই করতে যাবেন না, খুব ছোট শেয়ারে অ্যানালিসিসই করতে যাবেন। এনারা কখন বেরিয়ে যাবেন আমরা কিন্তু ধরতে পারবো না, খুবই সামান্য, হয়তো 2 টাকাটা 4 টাকা 5 টাকা হলে পরে ওরা বেরিয়ে যাবেন বা কি করবেন না করবেন। কারণ যে কোম্পানির সম্পর্কে আপনারা ভালো জানেন না, যে কোম্পানির ভ্যালুয়েশন খুব কম, মানে ভ্যালুয়েশন বলবো না, মার্কেট প্রাইস খুব কম, অর্থাৎ কারেন্ট মার্কেট প্রাইস খুব কম, সেইগুলোকে একটু অ্যাভয়েড করা উচিত। আমাদের মতো সাধারণ রিটেলারদের যাদের এত কিছু খোঁজ খবর আমাদের না থাকে, আমরা হয়তো সেটাতে লোভনীয় হয়েছে অনেকগুলো শেয়ার পাই বলে কেনার চেষ্টা করি, কিন্তু সেটা সঠিক কাজ নয়। 8 নাম্বার দেখুন মেরু ইনভেস্টমেন্ট এফআইআই মরিশাস তারা আবার বাই করছেন বেবি মেড ল্যাবকে 4,50,000 12 টাকা 25 পয়সা রেটে। কোন কোন ধরনের শেয়ারগুলোকে কিনছেন আপনারা একটু নজর রাখুন। 9 নম্বর শেয়ার যদি দেখেন তাহলে আবার সেই গ্রিনেক্স ওয়েলথ তারা ডিআই ইন্ডিয়া তারা কোথায় কিনছেন? ইএসএফএল 1,37,520টা স্টক 152 টাকা রেটে তারা কিন্তু কি করছেন? বাই করছেন। আচ্ছা, যতগুলো আপনারা দেখলেন তার মধ্যে এখনও পর্যন্ত একটি কোম্পানি কি আপনারা সেল করতে দিলেন, বাকিগুলো কিন্তু বাই করছেন লটে লটে বড় বড় সাইজে। 10 নাম্বার চলে আসুন মিউচুয়াল ফান্ড এইচডিএফসি মিউচুয়াল ফান্ড নাম তো আপনারা অবশ্যই শুনেছেন, সেল করেছে কাকে? না টিভি টুডে নেটওয়ার্ক লিমিটেড 14,50,000 শেয়ার 138 টাকার উপরে বিক্রি করে দিয়েছে। তারা মনে করেছে এই স্টকে আর থাকা উচিত নয়। আপনার পোর্টফোলিওতে থাকলে পরে আপনি আবার দেখুন, অ্যানালিসিস করুন যে কেন এরা বিক্রি করলো, এদের হাত থেকে বড় কেউ কিনেছে কিনা সেটা দেখতে পাবেন। আচ্ছা, চলে আসুন আবার মেরু ইনভেস্টমেন্ট তারা কি করছেন? ই2ই রেল ট্রান্সইনফ্রা লিমিটেড আপনারা জানেন এফআইআই মরিশাস বাই করেছেন 96,000 শেয়ার 267 টাকা 10 পয়সা রেটে। তার মানে মরিশাসের বাবুরা কিন্তু এই বিভিন্ন শেয়ারে কিন্তু ইনভেস্টমেন্ট করলেন। 12 নাম্বার যদি চলে আসেন ডিআইআই ইন্ডিয়া এনভি আলফা ফান্ড ম্যানেজমেন্ট তারা বাই করছেন ক্রসকে 3,25,000 কোয়ান্টিটি 217 টাকা 26 পয়সা রেটে তারা কিন্তু বাই করছেন। এবারে চলে আসুন 8 তারিখ পর্যন্ত ঘটনা ঘটে গেছে, এবার 9 তারিখের ঘটনা আমরা দেখব। তো 9 তারিখে দেখুন টাইগার স্ট্র্যাটেজিক ফান্ড 3য় নাম্বার আবার তারা সেল করছেন কততে? এফআইআই মরিশাস তারা সেল করছেন ইপিডব্লিউ ইন্ডিয়া একই শেয়ারকে 117 টাকা 11 পয়সা রেটে। নিচে একটুখানি তারা কি করলেন না 87,600 শেয়ার এখনও পর্যন্ত তারা সেল করলেন। দাম কিন্তু খেয়াল করে দেখুন 100 টাকা থেকে দাম কিন্তু 117 টাকা উঠেছে।
অনেক নিচের লেভেলে পেয়েছে বলে কি হলো না, রিটেলাররা সাধারণ প্লেয়াররা অ্যাভারেজ করলো, যখন জিনিসটা আবার উপরে উঠলো উনি কিন্তু আবার সেল করে দিলেন। ভাবার চেষ্টা করুন বড় বড় প্লেয়াররা কেমনভাবে সেল করেন। হয়তো হতে পারে 117 থেকে 217 যেতে পারে, কিন্তু তার যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজিতে তিনি কিন্তু বিক্রি করে দিলেন 105, 100, 117। বুঝতে পারছেন কেমনভাবে সুন্দরভাবে তিনি তার সমস্ত জিনিসগুলোকে সেল করে দিলেন। এবারে চলে আসুন 14 নাম্বার শেয়ারের প্রতি। সেটাতে দেখুন মরিশাসের একটি কোম্পানি অ্যাজিএস ইনভেস্টমেন্ট ফান্ড তারা সেল করলেন ক্রিস্টালকে 86,000 শেয়ার, মোটামুটি 86,611টি, 622 টাকা 89 পয়সা রেটে। এবারে 15 নাম্বার, তার মানে সেল আমরা খুব লিমিটেডই পেলাম। 15 নাম্বার দেখব ডিআইআই বাই করছেন সারা মহেন্দ্র, আমাদের মানে এমরিল যাকে বলে, তো সেটাকে তারা বাই করেছেন 1,18,400 শেয়ার, 62 টাকা 48 পয়সা রেটে, এবং তারা হোল্ড করার চেষ্টা করেছে বা হোল্ড করেছে, কারণ নাচাদের সেলের রিপোর্টটা পাওয়া যেত। এবারে 16 নাম্বার, সেটা হচ্ছে বোফা সিকিউরিটিজ ইউরোপস এসএ, এরা এফআইআই ফ্রান্স। এখানে একটা কথা বলে রাখা উচিত, এদের সদর দপ্তর প্যারিস বা ফ্রান্স, কিন্তু বোফা সিকিউরিটিজ অরিজিনালি ব্যাঙ্ক অফ আমেরিকার একটা অংশ, যারা ইউরোপের সিকিউরিটিজ এবং এই সমস্ত ব্রোকার এই কাজটা সামলায়, যাদের হেড অফিস ফ্রান্স, প্যারিস ফ্রান্স। সেই জন্য আমি এফআইআই ফ্রান্স লিখে রেখেছি, কিন্তু অরিজিনালি এরা কিন্তু ব্যাঙ্ক অফ আমেরিকার একটা অংশ। দেখতেই পাচ্ছেন ব্যাঙ্ক অফ আমেরিকা BOFA। তো যাই হোক, তারা MTAR টেক, আশা করি সবাই আপনারা নাম জানেন, 2,665 টাকা 45 পয়সা রেটে বাই করলেন। তারা মনে করছেন কতগুলো বাই করেছেন, 2,06,076টি স্টককে 9 তারিখে বাই করেছেন। তো এই হচ্ছে সমগ্র যে 16টা এফআইআই এবং ডিআইদের অ্যাক্টিভিটি। আপনাদের কাজ কি হবে না, আপনাদের কাজ হবে এই সমস্ত স্টকগুলোর কাছে যাওয়া এবং এই স্টকগুলোর কাছে অ্যানালিসিস নিজের মতো করে করা এবং বিচার বিবেচনা করা, একটা করে মার্ক করা, লাইন করা যে এই প্রাইসে এই ভদ্রলোকেরা কিনেছেন, এরা বিক্রি করেছেন, এবং পরবর্তী সময়ে এই রেটে তারা কিভাবে রিয়াক্ট করে, তারা আবার কি অংশগ্রহণ করে, এরপর থেকে তারা কেমন করে, এগুলোকে বিচার করা। তাহলে পরে আপনি বুঝতে পারবেন যে কিভাবে মুভ করে, ধরন কেমন হয়। আস্তে 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 না আপনার রক্তের মধ্যে মিশতে থাকবে যে চলনটা বোধহয় এমন হয়। অনেক সময় কেনার পর উপরে যায় এবং তারপর আরও নিচের লেভেলে ধীরে 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 কিনতে কিনতে তখন কিন্তু আর কেনাটা দেখা যাবে না। তারা তখন কিন্তু বাল্ক রেটার কিনবে না, অল্প 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 করে কিনবে এবং একটা বড় পোর্টফোলিও তৈরি করবে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটিভাবে এই সপ্তাহের আমাদের এফআই এবং ডিআই স্মার্ট মানিদের অ্যাক্টিভিটি, একটা গুরুত্বপূর্ণ সপ্তাহে অ্যাক্টিভিটি। পরের একটা ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব যে এই সপ্তাহে কোন স্টকগুলোতে ডেলিভারি বেশি নেওয়া হলো এবং সেইগুলোকে নিয়ে আমরা বিচার করব। তো দেখবেন পরের ভিডিওতে, যদি আপনাদের বর্ণনার ইচ্ছা লাগে তাহলে দেখবেন। আজকে এই পর্যন্ত, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন।